পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে এইবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উচ্ছেদ করার জন্য বিজেপি কিন্তু খুবই আটঘাট বেঁধে নেমেছে। এখানে কেন্দ্রীয় সরকারের কর্মতৎপরতা দেখার মতো তারা ওই যে এসআইআর করে যারা নাকি মারা গেছে, যারা নাকি অন্য জায়গায় চলে গিয়ে ভোটার হয়ে গেছে, যারা অনুপস্থিত তাদেরকে বাদ দিয়েছে। এবং এটার এগেনস্টে মমতা বন্দ্যোপাধ্যায় দেখলাম যে নানা কথাবার্তা বলছে। তা তো বলবেই, কারণ ওই প্রায় 92 লক্ষ ভোটার বাদ গেছে না, তো যারা মারা গেছে, যারা অন্য রাজ্যে চলে গিয়ে ভোটার হয়ে গেছে, তো সেই সমস্ত জায়গায় তো মমতা বন্দ্যোপাধ্যায় তার গুন্ডা বাহিনী দিয়ে ভোট দেওয়াতে পারবে না, তাই না? তবে আমার মনে হয় যে এখানে সবচেয়ে বড় সমস্যা হলো যে পুলিশ, পশ্চিমবঙ্গের পুলিশরাই বস্তুত এই সুযোগ সুবিধাগুলো করে দেয়। এখন এই পুলিশরা কী ধরনের সুযোগ সুবিধা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে পায় কে জানে। কিন্তু আলটিমেটলি যেটা দেখতে হবে সেটা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় তো 14-15 বছর ধরে ক্ষমতা থাকলো, তাই না? সে আসলে পশ্চিমবঙ্গের জন্য কী করলো? পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি আদৌ কোনো উপকার কিছু করছে? পশ্চিমবঙ্গের ছেলেফেলেরা যারা পড়াশুনো করে পাস টাস করে তাদের চাকরি বাকরির ব্যবস্থা কি কিছু হয়েছে? কোনো একটা বক্তব্যে শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, এই তোরা ফুচকা বিক্রি কর। চিন্তা করে দেখেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার পশ্চিমবঙ্গে বিনিয়োগ আনতে পারে না। খোদ দেশের বাইরের বিনিয়োগ বাদ দেন, খোদ নিজেদের দেশেই তো বড় বড় কোম্পানি আছে, তাই না? তো তাদেরকেও তো পশ্চিমবঙ্গে তা টেনে আনতে পারে না। এখন যখন কর্মসংস্থান তৈরি না হয় তখন ওই পোলাফাইনদেরকে ওই ফুচকা বিক্রি করার অনুমতি দেওয়া ছাড়া কি আর আছে? কিন্তু সেটাও যদি করে তাহলে তো ভেজাল। সবাই যদি ফুচকা নিয়ে রাস্তায় নেমে পড়ে, ভাই ক্রেতা কোথায়? যাই হোক, এইবার মানে অনেক সাজ রব দেখা যাচ্ছে। এখানে যে খবর বেরিয়েছে, টাটকা খবর, পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনে 3 মুখ্যমন্ত্রীকে এনে প্রচার বিজেপির। যদিও এগুলো আগেই ঘটে গেছে, যেহেতু নির্বাচন আর মাত্র 3 দিন পরে, তো কারা কারা আসলে এখানে যাকে দেখা যাচ্ছে এ মনে হয় যে আসামের মুখ্যমন্ত্রী যে হেমন্ত বিশ্ব শর্মা, তাই না? সে তো বেশ উত্তেজনাপূর্ণ কথাবার্তা বলে। আর মনে হয় যে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আসছিল নাকি। তবে উল্লেখযোগ্য যে মুখ্যমন্ত্রী যে নাকি সাড়া ফেলছে সে হলো যোগী আদিত্যনাথ, ওই যে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। এবং মনে করা হয় যে নরেন্দ্র মোদীর পর যোগী আদিত্যনাথই হতে যাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী, এবং সে হলে কিন্তু ভালো হবে। পৃথিবীতে 57টা মুসলিম কান্ট্রি আছে, রাইট? এবং তার মধ্যে অনেকগুলোই কিন্তু ইসলামিক রিপাবলিক অব মানে সেই দেশ আর কি। কত 23-24টা তো হবেই, আর বাকিগুলো সুডো গণতান্ত্রিক, সুডো ধর্মনিরপেক্ষ এরকম আছে। বাট অলরেডি প্রায় 22-23টা কিন্তু ইসলামিক রিপাবলিক। তো বিষয়টা যদি অন্যায় না হয়, এটা যদি মুসলমানরা এগুলো নিয়ে গর্ব অহংকার করে, তাহলে পৃথিবীতে হিন্দু রাষ্ট্র তো একটাও নেই। একটা ছিল এই যে নেপাল এক সময়, তারপরে সেখানে রাজার উৎখাত হওয়ার পরে নানা ক্যালকিসিঙ্গা হলো, একটা পর্যায়ে সেখানে কমিউনিস্টরা ক্ষমতায় আসলো। কিন্তু শেষ দিকে এসে এই যে কেপি শর্মা ওলি, তারা তো জনগণ লাথি দিয়ে তাড়িয়ে দিল। এবং এরপর অল্প বয়স্ক 35-36 বছর বয়স্ক একজন গায়ক, কী নাম তার ভুলে গেলাম, সে মনে হয় যে একটু হিন্দুত্ববাদী। তো তাকে তো মানুষ বিপুলভাবে ভোট দিয়েছে। এবং ইন্টারেস্টিং ব্যাপার হলো এই ছেলেটা এ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে সে ভীষণ দেশপ্রেমিক, অ্যান্ড হি ইজ নট গোনা কম্প্রোমাইজ উইথ এনি কাইন্ড অফ ম্যাল প্র্যাকটিস ওর মানে কোনো রকম কোনো দুর্নীতি, করাপশনের কাছে কিন্তু করবে না, কম্প্রোমাইজ করবে না। এবং আমার একটা জিনিস ভালো লাগছে, এই যে নতুন যে প্রধানমন্ত্রী, আমার কাছে একটা জিনিস খুবই ভালো লাগছে, সে দক্ষ এবং যোগ্য এবং শিক্ষিত লোকজনগুলোকে কিন্তু মন্ত্রিসভায় স্থান দিয়েছে, যেটা কিন্তু খুবই সিগনিফিক্যান্ট। তো এখন দেখা যাক সে কী করে। কিন্তু মুশকিলটা হচ্ছে যে এই নেপাল, এখন আমি জানি না তারা আবার পুনরায় হিন্দু ধর্মের দেশ হিসাবে পরিচিত হতে যাচ্ছে কিনা। বাট যেটা বলতেছিলাম যে পৃথিবীতে 22-23টা তো ইসলামিক একেবারে ঘোষিত দেশ আছে, যদিও 57টা মুসলিম দেশ,
কিন্তু সবগুলো তো আর ইসলামিক হিসেবে ঘোষণা করে নাই। তো হিন্দুদের তো একটাও ছিল না, একটাও নাই, একটা ছিল নেপাল, তারপরে হয়ে গেছিল ধর্মনিরপেক্ষ। তো ধর্মনিরপেক্ষতা করতে গিয়ে সেখানে কমিউনিস্ট শাসন এসে নেপালের অর্থনীতিকে পুরো তছনছ করে দিয়েছে। মানুষজন ক্ষেপে তাদেরকে তাড়িয়ে দিয়ে এইবার নতুন সরকার আনছে, দেখা যাক কী হয়। তো হিন্দুরা কিন্তু একটা হিন্দু রাষ্ট্র দাবি করতেই পারে, হিন্দুরা কিন্তু একটা হিন্দু রাষ্ট্র দাবি করতেই পারে। মাত্র 1.5-2 কোটির মতো ইহুদি আছে এই দুনিয়াতে, তাই না? তো দেখেন, সেই ইহুদিরা পর্যন্ত একটা রাষ্ট্র ইসরায়েল করে ফেলছে, আর ভারত এখানে সেকুলারগিরি দেখে, তাই না? তো সেকুলারগিরি মানে যদি হয় যে শুধুমাত্র মুসলমানদের অধিকার সংরক্ষণ, তাহলে তো এই ধরনের সেকুলারগিরির কোনো মানে হয় না। কি অদ্ভুত ব্যাপার! এই পশ্চিমবঙ্গেই আমি দেখছি যে হুজুররা হিন্দু ধর্মের চাঁচাছোলা সমালোচনা করে, হিন্দু ধর্মের চাঁচাছোলার সমালোচনা করে, কিন্তু পক্ষান্তরে ভারতের ওই হিন্দুরা ইসলামের সমালোচনা করার সাহস পায় না। বলে আমরা যদি ওদের ধর্মের সমালোচনা করি তাহলে এটা রেসিজম হয়ে যায়, এটা খারাপ হয়ে যায়, আমরা সহিষ্ণু। আরে বেড়া, তোরা খা পুরুষ, তোরা নপুংসক, এই জন্যই মানে সমালোচনা করতে করতে সাহস পাস না। তোরা সমালোচনা করলেই তো ওরা ছুরি চাকু চাপাতি নিয়ে এসে ঝাঁপিয়ে পড়বে, এবং সেক্ষেত্রে ওর জীবনের মায়া তো ওরা করবে না, ওর জীবনের মায়া তো ওরা করবে না। তোরা তো ভীষণভাবে জীবনের মায়া করিস, মানে আল্লাহ একবার ধ্বনি দিলে তোরা ইঁদুরের গর্তে লুকাস। তো তোদের কাপুরুষতা নপুংসতাটাকে যদি তোরা মনে করিস যে এটা তোদের সহানুভূতি, এটা তোদের সহনশীলতা, এটা ফালতু কথা। তোদের আমি হাড়ে হাড়ে চিনি। তোদের কাপুরুষতার ইতিহাস হাজার হাজার বছর। এই জন্যই তো ভারতবর্ষ হাজার হাজার বছর ধরে অন্যের পরাধীন ছিল, তাই না? হিন্দুদের কিন্তু কোনো বীরত্বের ইতিহাস নাই। অনেকে এসে রানা প্রতাপ সিং অমুক সমুক এরকম বলবে না। আরে ভাই, এই ভারতবর্ষ এই যদি এখানে মুসলমানরা যদি এসে শাসন না করতো, এবং তার পরবর্তীতে এসে যদি ব্রিটিশ এসে শাসন না করতো, তাহলে আজকে এই বিশাল ভারতের কোনো অস্তিত্ব থাকতো না। এই গোটা ভারতবর্ষ ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল, তাই না? মুসলমানরা প্রথমে এসে এগুলোকে দখল করে একটা বিশাল সাম্রাজ্য করেছিল, এবং যেটা নাকি পরবর্তীতে ব্রিটিশরা এসে দখল করেছিল, এটাই তো। এবং পরে 1947 সালে যখন স্বাধীন হয়, তখনই আসলে ভারত একটা অখণ্ড ভারত হিসাবে, বড় দেশ হিসাবে আত্মপ্রকাশ করে। তো এর জন্য হিন্দুদের তো কোনো অবদান নেই এখানে, অবদান তো মুসলমানদের, অবদান তো ব্রিটিশদের, তাই না? তাহলে তোমাদের বীর পুরুষ কোথায়? তোমাদের কোন বীর পুরুষ এই ভারতবর্ষকে একটা বিশাল দেশ হিসাবে প্রতিষ্ঠিত করছিল? কবে? ইতিহাসের কোথায় আছে? কোনো ইতিহাসের কোনো ইয়েতে আছে যে একটা বিশাল ভারত এরকম হিন্দুরা দখল করে একটা সাম্রাজ্য তৈরি করছিল? এইবার বলবে হিন্দুরা শান্তিপ্রিয়, তারা সাম্রাজ্যবাদে বিশ্বাস করে না। এবার মাধার চোত, কিসের সাম্রাজ্যবাদে বিশ্বাস করে না? নিজেদের কাপুরুষতার মানে নিজেদের নপুংসতা ঢাকা তুমি এই সমস্ত কথাবার্তা বললে, তাই না? ফাজলামির আর জায়গা পাও না। যাই হোক, এখন মাত্র 1-1.5 কোটির যে ইহুদি, তারাও পর্যন্ত একটা তাদের দেশ তৈরি করছে, তাই না? আর ভারত নিজেদেরকে সেকুলারগিরি দেখায়। ভালো কথা, সেকুলারগিরি কিন্তু খারাপ জিনিস না, কিন্তু মুশকিলটা হচ্ছে ভারতের প্রত্যেকটা গোষ্ঠীর লোকজন কি সেকুলারিজমকে তারা ধারণ করে না? করে না। সেখানে যে 30-35 কোটি মুসলমান আছে, তারা তো সেকুলারিজমকে ধারণ করে না। তাহলে তো তোমরা তো ব্যর্থ। ভারতের উচিত কি জানেন? এই মুসলমানদেরকে সম্পূর্ণ ভারতের কিছু অংশ ছেড়ে দিয়ে কমপ্লিটলি ভারতকে মুসলিম শূন্য করা উচিত, এবং তাহলে তার মঙ্গল। কারণ মুসলমানরা কোনো দিনও লাইনে আসবে না। এটা আরে ভারতের মতো একটা অনুন্নত দেশে সেখানে তো প্রশ্নই ওঠে না। যেখানে আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, পশ্চিমা দেশগুলায় যেখানে মুসলমানরা গিয়ে লাইনে আসে না, এরা উল্টে আমেরিকাকে মুসলিমদের বানাতে চায়, কানাডাকে মুসলিমদের বানাতে চায়, ব্রিটেনকে মুসলিমদের বানাতে চায়। সেখানে ভারত কী করে আশা করে যে সেখানের গণতান্ত্রিক এবং সেকুলারিজমের মধ্যে থেকে মুসলমানরা মানে গণতান্ত্রিক হবে, ধর্মনিরপেক্ষ হবে? না, এটা কোনোদিনও সম্ভব না। এই পশ্চিমবঙ্গে এখানে যে ইলেকশনটা হচ্ছে না, অলওয়েজ মুসলমানরা একটা বিশাল ফ্যাক্টর, এবং তারাই বস্তুত নির্ধারণ করে কে ক্ষমতা আসবে। চিন্তা করে দেখছেন? আর ওই জায়গায় ওই যে 30% যে মুসলমান ভোটার আছে, সেখানে 70% ভোটার কিন্তু
ভয়ঙ্কর রকমভাবে বিভক্ত, তারা সেকুলার হয়ে গেছে। হে হারামজাদা, তোরা কিসের সেকুলার? আমি তো একটা কথা বলি, এই মুসলমানরা যদি সেকুলার হয় তোদের দলে আসে না কিছু, যা খাওয়া না, যাক পর খায় কিনা। তোরা গরু খেয়ে নিজের জাত দিয়ে সেকুলার দেখাস, তো মুসলমানদেরকে একটু পর খাইয়ে দেখা না যে ওরাও সেকুলার। না, তা পারবি না, সেই সাহায্য তোদের নাই। কারণ মুসলমানরা যে তোদের চিট করে, তোদের ডিসিট করে, তোদের প্রচারণা করে, এটা বুঝিস তোরা। আমার বক্তব্য হলো যে মুসলমানরা তারা ধর্ম পালন করবে, ইটস ওকে, কিন্তু এদের হুজুরা যখন তোদের ধর্মের এত সমালোচনা করে তোদের দেশে বসে, তখন তোরা কেন এদের ধর্মের ভিতর যে গোমর এগুলো মানে প্রচার করিস না? হিন্দি ভাষায় কিছু কিছু লোক দেখলাম কিছু চ্যানেল খুলছে, ওই যে শ্বাস ওয়ালা টোয়ালা কী জানি আছে, কিন্তু পশ্চিমবঙ্গে বাংলাভাষী কোনো লোকজন দেখেন আপনারা? বাংলাদেশ থেকে যে 2-4 জন গেছিল ইসলাম ত্যাগ করে, এই যে আবদুল্লাহ মাসুদ সহ আরও কয়েকজন গেছিল, এ হারামজাদাগুলো তাদের জায়গায় দেন, এরা জানেই না যে এদের বন্ধু কারা। মানে কত বড় মাদার চুত হলে এরকম হয়। সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, মানে মেজাজ আমার খারাপ হয়ে যাচ্ছে। এই হারামজাদাগুলা বোঝেই না যে এদের বন্ধু হলে কে, এবং এদেরকে কে বা কারা সাহায্য করতে পারে। এরা বাংলাদেশ থেকে যাওয়া প্রচুর মৌলবাদীদেরকে জায়গায় আশ্রয় দিচ্ছে, যে আওয়ামী লীগের ভয়ঙ্কর ধর্মান্ধ উন্মাদ লোকজনদেরকে এরা দিব্যি সরকারিভাবে আশ্রয় দিচ্ছে। কিন্তু যারা ওপেন ডিক্লেয়ার করছে উই আর এক্স মুসলিম, উই হ্যাভ লেফট ইসলাম অ্যান্ড নাও উই আর অ্যাপোস্টেটস, তাদেরকে কিন্তু ভারত আশ্রয় দিচ্ছে না। মানে কত বড় মাদার চুত হলে এই ধরনের ঘটনা ঘটে। এরা জানেই না যে এদের আসলে সম্পদকে, এদেরকে রক্ষা করতে পারে কি, এদেরকে উদ্ধার করতে পারে কি না, এরা জানে না। এত বড় মূর্খ, আমার নিজেদের চ্যাটাং চ্যাটাং কথা বলে। এই ভারতের পশ্চিমবঙ্গের একটা লোকের সাথে কথা বলা যায় না, চ্যাটাং চ্যাটাং কথা বলে। হারামজাদারা খালি বাংলা মাল খাবে আর উল্টাপাল্টা বকবে আর ভাব নিবে বিশাল জ্ঞানী, আর ভোটের সময় উল্টাপাল্টা আচরণ করবে, গরিব হবে, ফকির হবে, মিসকিন হবে, আত্মমর্যাদাহীন জীবনযাপন করবে এবং মনে করবে যে ইটস ওকে, দে আর ভেরি মাচ হ্যাপি উইথ দ্যাট লাইফ। আমার বক্তব্য পরিষ্কার ভাই, তোমাদের দেশে মুসলমানরা যদি তোমাদের দেশে সংখ্যালঘিষ্ঠ হয়ে এই যে হিন্দুদের ধর্ম নিয়ে চাষাচলা ভাষায় সমালোচনা করার যদি সুযোগ পায়, তো তোমরা কেন তাদের ধর্ম নিয়ে আলাপ আলোচনা করবো না? আর যারা আলাপ আলোচনা করতে চায়, যারা নাকি ইসলাম ত্যাগ করে সেগুলো করতে চায়, তাদেরকে তোমরা আশ্রয় দিচ্ছ না কী জন্য? মানে এটা তো গণতন্ত্র না। গণতন্ত্র মানে তো এরকম না যে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকালী তার বাক স্বাধীনতা উপভোগ করবে, তাই না? তাহলে বুঝতে হবে যে তোমরা গণতন্ত্র আসলে জানোই না। আর অন্য কথায়, গণতন্ত্র হয়তো ঠিকই জানো, কিন্তু আসলে তোমরা তো কাপুরুষ, নপুংসক, ভয় পাও। এছাড়া আর কি ব্যাখ্যা হতে পারে বলেন? যাই হোক, এইবার ইলেকশন হচ্ছে, যোগী আদিত্যনাথ এসে তো লম্বা চড়া লেকচার দিয়ে গেল, হেমন্ত বিশ্ব শর্মাও অনেক কথা বললো, দেখা যাক কী হয়। কিন্তু এইবার যদি পশ্চিমবাংলার লোকজন ভুল করে, সিদ্ধান্ত নিতে যদি ভুল করে, তাহলে তাদের ভবিষ্যৎ একেবারে পুরাই ঝরঝরা, এবং তাদের আদৌ কোনো ভবিষ্যৎ নাই, এবং তারা এই জগতে, এই সভ্যতায় কমপ্লিটলি আবর্জনা ছাড়া আর কিছুই তারা নিজেদেরকে প্রমাণ করবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। ধন্যবাদ।